হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। এই হাদিসে পাকটা বুখারী শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে, এমনকি মেশকাত শরীফের মধ্যেও আছে। আমার নবীজি সরওয়ারে কায়নাতকে কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন যে আইয়ুল আমালি আফদালু, যে সর্বোত্তম সবচাইতে দামি আমল কোনটা, সবচাইতে দামি আমল, সেরা আমল কোনটা? তখন আমার নবীজি বলছেন ক্বালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। ঈমান মানে বিশ্বাস। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানা, ঈমান আনা, বিশ্বাস করা, মহব্বত করা। বলি সুবহানাল্লাহ। এরপর আরো বলছেন যে কিলা সুম্মা, এরপর কোনটা? এই আমার নবী বলছেন কিলা সুম্মা মাদা, এরপর কোনটা? আমার নবী বলছেন ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও একটা দামি। এরপর আবারও বর্ণনা, এরপর আবার জিজ্ঞেস করছেন আমার নবীর কাছ থেকে কিলা সুম্মা মাদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কোনটা? তখন আমার নবী বলছেন ক্বালা হজ্জু মাবরুরুন, এরপর হচ্ছে হজ্জ মাবরুর। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে দামি আমল আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করা, ঈমান আনা, এরপর হচ্ছে এই আল্লাহ রাস্তায় জিহাদ করা, তারপর হচ্ছে হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ, যেটা মকবুল হজ যেটাকে বলা হয়। হজ মাবরুর মানে মকবুল হজ। এই হজটুকু মাওলার দরবারে সবচাইতে বড় আমল। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আরেকটা হাদিসে পাক বলছি। হযরত ইবনে ওমর থেকে হাদিস বর্ণনা, তিনি বর্ণনা করছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। জি আপনার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যে আপনার নাম্বার এক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা, তারপর হচ্ছে ওয়া ইকামিস সালাত, তারপর আমার নবী বলছেন যে সালাত প্রতিষ্ঠা করা, পড়া, দাওয়াত দেওয়া, ওয়া ইতা ইজ যাকাত অর্থাৎ যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জু এমনকি হজ করা, ওয়া সাওমি রমাদানা অর্থাৎ পবিত্র রমজানুল কারীমের মধ্যে রোজা রাখা। সুবহানাল্লাহ। তাহলে এই লাস্টে যে হাদিসে পাকটা বলেছি এটা আপনার বুখারীর মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে, মেশকাত শরীফের মধ্যেও আছে। এখন এই তিনটা হাদিসের মধ্যে এই রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কানার মধ্যে, ভাষার মধ্যে এই হাদিসে পাকটুকু এসেছেন। তাহলে সবচাইতে দামি আমল হজ। ইসলামের স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে হজ। তাহলে এটার সওয়াব বেশি নাকি কম? আরো যারা বলেন বেশি নাকি কম? বেশি। আমার নবীজি আরেকটা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন যে হজের একমাত্র মকবুল হজের পুরস্কার হচ্ছে জান্নাত। বলেন মকবুল হজের পুরস্কার কি? বললাম আরো যারা বলেন মকবুল হজের পুরস্কার কি? জান্নাত। তাহলে হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিচ্ছে। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য হজ আবশ্যক। হজ আবশ্যক হওয়ার জন্য টাকা পয়সারও আবশ্যক। টাকা পয়সা থাকলেও আপনার সুস্থতা টাকাটা আবশ্যক। দুইটা মিলেই যেটাকে বলা হয় ইবাদত মুস্তারিকা। এই দুইটা গুণ আপনার মধ্যে যদি থাকে, আপনার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যদি ঈমান যদি থাকে, আপনার হজটুকু মাওলার দরবারে যদি কবুল হয়, তখন আমার নবীজি যখন বলেছেন হজের পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করলে আমি হজের আরও কিছু হাজী সাহেবদের ফজিলত সম্পর্কে আগামী সপ্তাহেও আরও কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমল করার বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন।